রায়হান একজন সাধারণ মানুষ, না খুব ধনী না খুব গরিব। সে শুধু চেষ্টা করে নিজের পরিবারকে সম্মানের সাথে বাঁচাতে। সে জানে একজন পিতার সবচেয়ে বড় দায়িত্ব হালাল রুজি, কিন্তু জীবন সবসময় সহজ হয় না। রায়হান একটি প্রাইভেট প্রতিষ্ঠানে চাকরি করে। অফিসে সবাই তাকে ভালো মানুষ বলে চেনে, কিন্তু অফিসের ভেতরের চিত্র ভিন্ন। ঘুষ, কমিশন, অবৈধ সুবিধা সবই যেন স্বাভাবিক। সহকর্মীরা বলে, এগুলো না নিলে টিকে থাকা যাবে না। রায়হান চুপ করে থাকে। তার বিবেক প্রশ্ন করে, এটা কি হালাল? মাসের শেষ দিকে বেতন কম পড়ে যায়। বাজার খরচ, বাসা ভাড়া, সন্তানের পড়াশোনা সব মিলিয়ে চাপ বাড়ে। একদিন স্ত্রী বলে, সবার তো সমস্যা নেই, তোমারই কেন এত কষ্ট? এই কথাটা রায়হানের বুকের ভেতর কাঁটার মতো বিঁধে যায়। একদিন অফিসে বস তাকে আলাদা ডাকে। একটা ফাইল সামনে রেখে বলে, এই কাজটা করে দিলে তোমার জন্য কিছু সুবিধা থাকবে। রায়হান বুঝে যায় এটা হারাম। এক মুহূর্তের জন্য তার মনে হয়, একবার নিলেই বা কি হবে। ঠিক তখন তার চোখে ভেসে ওঠে তার সন্তানের মুখ। রাতে বাড়ি ফিরে রায়হান দেখে তার সন্তান ঘুমাচ্ছে। সে সন্তানের কপালে হাত রাখে, নিজেকে প্রশ্ন করে, হারাম খাবার খাইয়ে আমি কিভাবে আল্লাহর সামনে দাঁড়াবো? এই সন্তান যদি একদিন জিজ্ঞেস করে, বাবা তোমার রুজি হালাল ছিল তো? রায়হানের চোখ ভিজে যায়। সেই রাতেই সে 2 রাকাত নফল নামাজ পড়ে। আল্লাহর কাছে বলে, হে আল্লাহ, হারাম থেকে আমাকে বাঁচাও, কষ্ট দাও, কিন্তু গুনাহ দিও না। পরদিন সে অফিসে গিয়ে পরিষ্কার বলে দেয় সে হারাম কাজে অংশ নেবে না। ফলাফল আসে দ্রুত। রায়হান চাকরি হারায়, কষ্ট আসে, দিন যায় অভাবে, কিন্তু অদ্ভুতভাবে মনটা শান্ত থাকে। সে জানে আল্লাহ দেখছেন। কিছুদিন পর এক পরিচিত মানুষ রায়হানকে হালাল একটি কাজের সুযোগ দেয়। আয় কম, কিন্তু বরকত বেশি। সংসারে শান্তি ফিরে আসে, সন্তান হাসে। রায়হান আকাশের দিকে তাকিয়ে বলে, হে আল্লাহ, তুমি আমাকে হারাম থেকে বাঁচিয়েছ। এই গল্প আমাদের শেখায়, হারাম সহজ কিন্তু ধ্বংস ডেকে আনে, হালাল কঠিন কিন্তু শান্তি দেয়। সন্তানের ভবিষ্যৎ গড়ে ওঠে পিতার রুজির ওপর। অল্প হালাল হাজার হারামের চেয়ে উত্তম। হারাম ছেড়ে দিলে কষ্ট আসে, কিন্তু আল্লাহ ছেড়ে দেন না।